2019 সালে বিবিসি বাংলা তাদের এক প্রতিবেদনে সতর্ক করেছিল, ভারত ও পাকিস্তানের মধ্যে একটি পরমাণু যুদ্ধ হলে তাৎক্ষণিকভাবে 50 থেকে 125 মিলিয়ন মানুষের মৃত্যু হতে পারে। যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মোট প্রাণহানির চেয়েও বেশি। আজ 2025 সালের 7 মে সেই আশঙ্কা বাস্তবে পরিণত হওয়ার দ্বারপ্রান্তে। গতকাল রাতে 6 মে ভারত অপারেশন সিন্দুর নামে একটি সামরিক অভিযান চালায়, যার আওতায় পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। পাকিস্তানের দাবি অনুযায়ী এই হামলায় বেসামরিক স্থাপনা, মসজিদ এবং ঘরবাড়ি লক্ষ্যবস্তু করা হয়, যার ফলে নারী ও শিশু সহ অন্তত 26 জন নিহত এবং 35 জন আহত হন। 2019 সালে রুটগার্স বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অব কলোরাডো বোল্ডারের গবেষকরা একটি গবেষণায় উল্লেখ করেছিলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে একটি সীমিত পরমাণু যুদ্ধের ফলে 50 থেকে 125 মিলিয়ন মানুষ তাৎক্ষণিকভাবে মারা যেতে পারে। এই গবেষণায় আরও বলা হয়েছিল, পরমাণু বিস্ফোরণের ফলে সৃষ্ট ধোঁয়া ও কালো কার্বন কণাগুলি বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে সূর্যালোকের প্রবাহ কমিয়ে দেবে, যার ফলে বৈশ্বিক তাপমাত্রা 2 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে এবং বৃষ্টিপাত 15 থেকে 30% পর্যন্ত কমে যেতে পারে। গবেষণায় আরও উল্লেখ করা হয়েছিল, এই ধরনের একটি যুদ্ধের ফলে বৈশ্বিক খাদ্য উৎপাদন 15 থেকে 30% পর্যন্ত হ্রাস পেতে পারে, যা বিশ্বব্যাপী দুর্ভিক্ষের কারণ হতে পারে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের একটি সংঘাতের ফলে পৃথিবীর আবহাওয়া ও পরিবেশে দীর্ঘমেয়াদী পরিবর্তন ঘটতে পারে, যা মানব সভ্যতার জন্য চরম হুমকি। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা উভয় দেশকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করছেন যে এই সংঘাত আরও বিস্তৃত আকার ধারণ করতে পারে। 2019 সালের গবেষণার সতর্কবার্তা আজ বাস্তবে পরিণত হয়েছে। এই পরিস্থিতি আমাদের স্মরণ করিয়ে দেয়, পরমাণু অস্ত্রের ব্যবহার কেবলমাত্র সংশ্লিষ্ট দেশগুলোর জন্য নয়, সমগ্র মানবজাতির জন্য চরম বিপর্যয় ডেকে আনতে পারে। এখন সময় এসেছে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত প্রচেষ্টায় এবং এই সংঘাত থামিয়ে মানবতার সুরক্ষা নিশ্চিত করার। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল।